বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। সম্প্রতি শিক্ষার্থীদের উপর পুলিশের আচরণ যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। শুধু বল প্রয়োগের কারণেই নয়, বরং যে ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ ও মানসিকতা প্রকাশ পেয়েছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে পুলিশের একটি অংশের চরিত্র ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখনও ঘটেনি। ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণ যে পরিবর্তন আশা করেছিল, এই আচরণ তার সম্পূর্ণ বিপরীত। ইনকালাব মঞ্চের ছাত্রদের উপরে আক্রমণ আপত্তিকর। শিক্ষার্থীরা রাষ্ট্রের শত্রু নয়, তারা এই জাতির ভবিষ্যৎ, বিবেক এবং সম্ভাবনা। তাদের প্রতি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বল প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রের প্রকৃত রূপ সবচেয়ে বেশি প্রতিফলিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে। যখন পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করে, তখন জনগণের মনে একই বার্তা যায় যে শাসক বদলালেও মানসিকতা বদলায়নি, স্বৈরাচারী চরিত্র বদলায়নি। অতিরিক্ত বল প্রয়োগ কখনোই শক্তির পরিচয় নয়, বরং এটি দুর্বলতা, অপেশাদারিত্ব ও নিয়ন্ত্রণহীনতার প্রতিফলন। পেশাদার পুলিশ বাহিনী চিৎকার, ধাক্কাধাক্কি, গালাগালি, লাঠিচার্জ বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্তৃত্ব দেখায় না। তারা দেখায় শৃঙ্খলা, ধৈর্য, সংযম এবং আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে। এখানে যে বল প্রয়োগ হয়েছে তা ছিল অপ্রয়োজনীয়, অনুপাতহীন এবং পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে পরিস্থিতিকে আরও ঘোলাটে এবং জটিল করে তুলেছে। তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেছে। শুধু কাজ নয়, পুলিশের আচরণ ও দেহভঙ্গিও ছিল গুরুত্বপূর্ণ। ঔদ্ধত্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, কটূক্তি, আক্রমণাত্মক ভঙ্গি কিংবা শিক্ষার্থীদের অপরাধীর মতো আচরণ এসব ছোট বিষয় নয়, এগুলো একটি মানসিকতার প্রকাশ। জনগণ এসব দেখে বিচার করে রাষ্ট্র বদলেছে কিনা, কিন্তু আসলে বদলায়নি। দুঃখজনকভাবে এই ঘটনায় সেই পরিবর্তনের কোনো ছাপ দেখা যায়নি। এই ধরনের আচরণ অব্যাহত থাকলে জনগণের আস্থা আরও কমবে। আস্থা হারালে গুজব ছড়ায়, উত্তেজনা বাড়ে এবং শত্রুপক্ষ সহজেই পরিস্থিতিকে কাজে লাগায়। বিশেষ করে নির্বাচনকালীন এই স্পর্শকাতর সময়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা ঠিক এমন ঘটনাই চায়। যারা সীমা অতিক্রম করেছে, যারা অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে, যারা অপেশাদার ও আপত্তিকর আচরণ করেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যারা হাদির লাশ নিয়ে যা বলে কটূক্তি করেছে, তাদের বিচার হতে হবে। এটি কোনো প্রতিহিংসা নয়, এটি রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় শুদ্ধিকরণ। লোক দেখানো আভ্যন্তরীণ সতর্কবার্তা দিয়ে বিষয়টি দামাচাপা দেওয়া হলে তা ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দেবে। এই ঘটনায় দায় শুধু মাঠ পর্যায়ের যেসব কনস্টেবল বা পুলিশের সদস্য ছিল তাদের নয়। যারা তদারকি করেছে, যারা নির্দেশ দিয়েছে বা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাদের দায়ও এড়ানো যায় না। তদন্ত হতে হবে স্বচ্ছভাবে, দোষীদের চিহ্নিত করতে হবে, প্রয়োজনে সাময়িক বরখাস্ত সহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে নূতন বাংলাদেশে সীমা লঙ্ঘনের কোনো জায়গা নেই। এটি পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নয়। বহু পুলিশ সদস্য সৎ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু একটি প্রতিষ্ঠানকে বিচার করা হয় তার দৃশ্যমান আচরণে। যদি পুরনো ফ্যাসিবাদী মানসিকতা বহনকারী কিছু সদস্যকে এখনই থামানো না যায়, তাহলে সংস্কার শুধু কাগজেই থাকবে। এদেশের মানুষ ভয় নয়, আইন চায়, শান্তি চায়, ভালো ব্যবহার চায়। দমন নয়, সুরক্ষা চায়। রাষ্ট্রের শক্তি আসে জনগণের সম্মতি ও আস্থার মাধ্যমে, লাঠি ও শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়। পুলিশকে এই বাস্তবতা বুঝতেই হবে, তাদের চরিত্র পাল্টাতেই হবে, তাদের ব্যবহার পাল্টাতেই হবে। এখন সময় এসেছে স্পষ্টভাবে বলার, এই আচরণ আর চলবে না। যারা সীমা ছাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, নইলে
যে পরিবর্তনের জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই পরিবর্তন প্রশ্নের মুখে পড়বে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। নতুন বাংলাদেশে পুরনো পদ্ধতিতে চলতে পারে না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।